আপনি একজন মাছ চাষি, আপনার পুকুরে মাছ চাষ চলতেছে, আবার আপনার পুকুরের পাড়টাও অনেক বড় চওড়া। এক্ষেত্রে আপনার পুকুর পাড়ে কি চাষ করলে বা কি আবাদ করলে আপনার পুকুরের পাড় থেকেও বাড়তি একটা উৎপাদন করতে পারবেন। যেহেতু দেখেন প্রতিনিয়ত প্রতিটা জিনিসের দাম বাড়তেছে, তাই না? লেবার খরচ বাড়তেছে, বিদ্যুৎ বিল বাড়ছে, সকল কিছু খরচ বাড়ছে। সো আপনার পুকুরের পাড়টা কেন ফেলে রাখবেন? পুকুর পাড় ফেলে না রেখে আপনি কি করতে পারেন, এই পুকুরের পাড় থেকে বাড়তি একটা উৎপাদন করতে পারেন। এক্ষেত্রে কি হবে, একই খরচে আপনি দুইটা ফসল পাইতেছেন। একদিকে পুকুর থেকে মাছ উৎপাদন হইতেছে, অন্যদিকে পুকুরের পাড় থেকে বাড়তি একটা উৎপাদন করতেছেন, বাড়তি একটা ফলন পাইতেছেন। সো এই দুইটা কাজ কিভাবে করতে পারেন, এবং কি পুকুরের পাড়ে এমন কোনো গাছ লাগানো যাবে না যেই গাছ আবার কি করে পুকুরের পানি নষ্ট করে বা পুকুরে মাছের ক্ষতি করে। তাহলে আমরা পুকুরে মাছ চাষ করতেছি, সেই পুকুর পাড়ে কোন কোন গাছ লাগালে আমাদের মাছের কোনো ক্ষতি হবে না এবং কি আমরা নির্বিধায় চাষ করতে হবে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন, তাদের নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন, আপনার পুকুরে মাছ চাষ করতেছেন, পুকুর পাড়ে আপনি কি করতে পারেন, এরকম মাচা করে আপনি বিভিন্ন প্রকার সবজি লাগাইতে পারেন। কি কি সবজি করতে পারেন? আপনি চাইলে ঝিঙ্গা করতে পারেন, আপনি চাইলে ধুন্দল করতে পারেন। এর পাশাপাশি অনেকে করলা বা লাউ চাষও করে থাকেন। আবার অনেক খামারে কি হয়ে থাকেন, তরমুজ চাষ করে থাকেন। আবার অনেকে চিন্তা করেন কি আমি মাছা করবো না, আমি কি করবো, পুকুর পাড়ে আমি পেঁপে গাছ লাগাবো। সো আপনি পেঁপে গাছ লাগাইতে পারেন। আবার বর্তমান সময় দেখবেন কি লেবুর দাম মোটামুটি ভালো পাওয়া যায়, সো আপনি লেবুও চাষ করতে পারেন। সো পুকুর পাড়ে যেসব গাছ ছোট থাকে সেসব গাছ আপনি রোপণ করতে পারেন। এতে করে কি হবে, পুকুরের ছায়া পড়বে না। পুকুরে যখন ছায়া পড়বে না, সেক্ষেত্রে দেখবেন কি আপনার পুকুরে কোনো প্রকার সমস্যা নেই, আপনি ইজিলি চাষ করতে পারতেছেন। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। খেয়াল করবেন, পুকুরে পূর্ব এবং কি দক্ষিণ পাশে সবসময় ছোট প্রজাতির গাছগুলো লাগানোর চেষ্টা করবেন, কারণ কি পুকুরে পূর্ব দিক থেকে সূর্য আলোটা ভালো পায়, আবার শীতকালীন সময় দেখবেন কি দক্ষিণ দিক থেকে সূর্য আলোটা ভালো পাচ্ছে। এই জন্য পুকুরে পূর্ব এবং কি দক্ষিণ পাড় সবসময় একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন। তাহলে আপনি চাইলে পুকুরে মাচা করে এরকম আপনি বিভিন্ন প্রকার সবজি চাষ করতে পারেন। আবার আপনি যদি মাচা করতে না চান, সেই ক্ষেত্রে আপনি চাইলে কি করতে পারেন, আপনি পেঁপে গাছ লাগাইতে পারেন, আপনি চাইলে কলার গাছ লাগাইতে পারেন। এর পাশাপাশি ছোট প্রজাতির যে গাছগুলো থাকে সেগুলো গাছ আপনি লাগাইতে পারেন, যেমন আপনি লেবু করতে পারেন, মালটা করতে পারেন। এসব গাছ কিন্তু অনায়াসে চাষ করা যায়। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই আমি পুকুর পাড়ে এরকম গাছপালা লাগাবো না, আমি কি করতে চাই, পুকুর পাড়ে আমি মুরগির খামার করতে চাই এবং মুরগি এবং মাছ চাষ একসাথে করতে চাই। দেখুন, পুকুর পাড়ে যদি মুরগির খামার করেন, সেক্ষেত্রে মুরগির লিটার যদি ডিরেক্টলি পুকুরে ফেলেন, এটা একটা সমস্যা। আবার আপনি চিন্তা করছেন আমি পুকুর পাড়ে মুরগি করছি কিন্তু পুকুরের ভিতরে কোনো প্রকার লিটার ফেলতেছি না, সেটা একটা হিসাব। যদি পুকুরের লিটার না ফেলেন, মুরগির কোনো বিষ্ঠা যদি পুকুরে না ফেলেন, সেক্ষেত্রে আপনি পুকুরে মাছ চাষের পাশাপাশি আপনি কি করতে পারেন, মুরগির খামার করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে যদি পুকুরে ডিরেক্টলি লিটার ফেলেন, অর্থাৎ মুরগির মলমূত্র ত্যাগ করতে ডিরেক্টলি পুকুরে পড়বে, এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে এই চাষ না করাটাই ভালো। এভাবে চাষ করতে নিষেধ করা হয় কেন? কারণ কি আপনার পুকুরের পানি দ্রুততম সময় কালো হবে, নোংরা হয়ে যাবে এবং পুকুর পানিতে গ্যাস তৈরি হবে এবং মাছের রোগ ব্যাধি তৈরি হতে পারে। সো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আপনি বলতেন ভাই আমি হাঁসের খামার করতে চাই এবং মাছ চাষ করতে চাই, অর্থাৎ আমার পুকুরে মাছ চাষ করবো, আবার হাঁসও পালন করব। কারণ কি হাঁস পালন করতে পানির দরকার হয়, আবার বাসস্থানের দরকার হয়। সো হাঁস কিছু সময়ের জন্য আমার পুকুরে নামবে, তো আমি এরকম ভাবে চাষ করতে চাই। সেই ক্ষেত্রে খেয়াল করবেন, মাছের ঘনত্ব কম রাখতে হবে, মাছের সাইজ একটু বড় রাখতে হবে এবং কি ছোট সাইজের মাছ ছাড়া যাবে না। ছোট সাইজের মাছ ছাড়লে কি হবে, হাঁস ওই মাছগুলো খেয়ে ফেলতে পারে। এই ক্ষেত্রে অনেক সময় যাদের ক্যাটফিশ জাতের মাছও কিন্তু এই হাঁস খাইতে পারে। সো এই জন্য ছোট প্রজাতির মাছ চাষ না করে ভালো হবে যদি আপনি হাঁসের খামার করেন। হাঁসের খামারের সাথে আপনি তেলাপিয়া চাষ করতে পারেন, পাঙ্গাস চাষ করতে পারেন, কার্পেতে মাছ চাষ করতে পারেন। তবে এই মাছগুলোর ঘনত্ব একটু কমায় রেখে চাষ করতে হবে। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। আবার অনেক খামারিকে আমরা দেখেছি যারা কি করে থাকেন, এক মৌসুমে ধান চাষ করেন, আরেক মৌসুমে মাছ চাষ করে থাকেন। সো ধান এবং মাছ চাষ করে থাকেন, এরকম খামার আছে। আবার অনেক খামারে দেখা যায় কি ধানের ভিতরে মাছ চাষ করতেছেন, অর্থাৎ ধান এবং মাছের মিশ্র চাষ চলতেছে। কেন? কারণ কি কোন একটা জায়গায় ক্যানেল করা আছে আর ধান ক্ষেতের ভিতরে মোটামুটি 1 থেকে 1.5 ফিট পানি রাখা গেছে। এরকম ভাবে অনেকে কিন্তু চাষ করতেছেন। সো আপনি এই কাজটাও করতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার 2টা ফলন আসতেছে। সো এই ক্ষেত্রে যাদের নিচু অঞ্চল বা নিম্ন অঞ্চলের মানুষজন যারা আছেন, যাদের ধান ক্ষেতের ভিতরে এরকম পানি আটকে থাকে, সেই ক্ষেত্রে আপনার চাইলে কিন্তু অল্প ঘনত্বে মাছ চাষ করতে পারেন। সেক্ষেত্রে অধিক ঘনত্ব দেওয়া যাবে না, সঠিক ঘনত্ব জেনে মাছ চাষ করতে হবে।
এর পাশাপাশি আপনি চাইলে ধানি পোনা চাষ করতে পারেন, রেণু সংগ্রহ করে আপনি চাষ করতে পারেন, রেণু থেকে আপনি পোনা করতে পারেন। এর পাশাপাশি অনেকে পোনা সংগ্রহ করে একটু সাইজ করে মোটামুটি 30-40 কেজি 20 কেজি নিয়ে এসে বিক্রি করে থাকেন, সেই কাজগুলো আপনি করতে পারেন। আমাদের অসংখ্য এসে তেলাপিয়া খামারি ভাই করে থাকেন যে নার্সারি করছেন, চাষে দিয়ে থাকেন, আবার নার্সারি করে অন্য কোনো খামারের কাছে বিক্রি হয়ে থাকেন। সো আপনি এই কাজগুলো করতে পারেন, আশা করি বলতে পারছি। সো আপনি যদি চান যে আপনি আসলে সঠিকভাবে চাষ করবেন, সেক্ষেত্রে একই জায়গা থেকে একাধিক ফসল উৎপাদন করা আসলে খুব একটা কঠিন কিছু না। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।